আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা আলোচনা করব যে এটা অনেকে প্রশ্ন করে থাকে যে 18 মুকাম কি এবং 18 মুকামের কোন মুকামে কে রয়েছে। তো এই আলোচনার পূর্বে আমি একটা জিনিস আগে বলতে চাই, সেটা হচ্ছে যে 18 মুকাম এটা আমাদের মুসলমানদের ধর্মীয়ভাবে কোনো তাসাউফের কিতাবে এরকম 18 মুকাম কোনো কথা উল্লেখ নেই। তবে সবই সাধক দার্শনিকরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা তারা মানব দেহেরকে বিশ্লেষণ করতে যে মানব দেহের সাথে যে কিছু তথ্য উপাত্ত তারা তুলে ধরেন, সেখানে এরকমভাবে তারা উল্লেখ করেন যে মানব দেহ 18 মুকাম রয়েছে। যেমন লালন সাইজি ওনার বাণীতে লিখেছেন যে 18 মুকামের কথা এইভাবে বলছেন যে হে বড় আজব কুদরতি 18 মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, সে বড় আজব কুদরতি। কিভাবে কুদরতের খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা, কিভাবে কুদরতের খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা, নিরিখি গেরে আসে যেটি। এরকম অনেক বাণীতে বিভিন্ন বাউল সাধকরা, সুফি সাধকরা তারা এরকম 18 মুকামের কথা উল্লেখ করেছেন। তো আমি তাদের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে 18 মুকামের কি বলা যায় এবং তাদের দৃষ্টিকোণ থেকে কি বলা যায় এটা একটু বিশ্লেষণ করছি। যে মানুষের মধ্যে 18 মুকাম বলতে সবই সাধকরা যেটা বুঝেছেন সেটা হচ্ছে 18 চিজে মানুষ পয়দা। এই 18 চিজে মানুষ যে পয়দা, এই 18 চিজের মধ্যে 18 মুকাম নিহিত আছে। যেমন এখানে 18 মুকামের মধ্যে 4টা হচ্ছে মাতার, 4টা পিতার, 10টা আমার আল্লাহর। তো পিতার 4টা আমরা যদি বলি, হাড়, 1 নম্বরে হাড়, রগ, মণি, মগজ, এই 4টা হচ্ছে পিতার। এবং মাতার যদি আমরা বলি, মাতারও রয়েছে 4টা, কুষ্ঠ, পুষ্ট, খুন এবং লোম। তো আমাদের দেহের মধ্যে আমরা খেয়াল করলে দেখব যে মানুষের শরীরে গোশত আছে, পুষ্ট বলতে চামড়া আছে, লোমও আছে এবং খুন মানে রক্ত, রক্ত আছে। তো রক্ত, লোম, চামড়া, গোশত এই 4টা মাতার পক্ষ থেকে আসছে, মাতার শরীর থেকে এটি গঠন হয়েছে। আর পিতার শরীর থেকে হাড়, রগ, মণি, মগজ এইগুলি গঠিত হয়েছে। তো এই 8টাকে 8 মুকাম বলা হয়। আর 8টা রয়েছে আমার আল্লাহর তরফ থেকে, সেটা হচ্ছে দর্শন, শ্রবণ, বচন এবং ঘ্রাণ, আর স্বাদ, দম, বুদ্ধি এবং বিবেক। আমরা যদি খেয়াল করি যে দর্শন যেটা দেখা, চক্ষু দিয়ে আমরা দেখি, চক্ষুকে বোঝায় দর্শন। শ্রবণ যেটা আমরা কানে শুনি, এবং বচন যেটা আমরা মুখ দ্বারা পেশ করি, এবং ঘ্রাণ যেটা আমরা নাক দ্বারা শুনি। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এগুলি থেকে স্বাদগুলি আসে। এগুলি কিন্তু মুসলমান ধর্মের তাওসবের কিতাব এগুলি বর্ণনা আছে, কিন্তু মুকাম বলে যে সিস্টেমে বলা হয়েছে সিস্টেমে নাই, কিন্তু সিস্টেমটা কিন্তু আসলে মানব দেহের সাথে সম্পৃক্ত বিধায় তাহলে এগুলিকেও আমরা বাদ দেওয়া যায় না, ছেড়ে দিতে পারে না। তো এইগুলির মধ্যে এই 18 মুকাম মানুষের মধ্যে রয়েছে, এটা বিভিন্ন শাস্ত্রের মধ্যে পাওয়া যায়, যদিও আমরা কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো তথ্য নাই। তারপরও ইসলামী তাসাউফবিদদেরও কিছু ধারণা আছে যে মানুষ কিন্তু 18 চিজে পয়দা, 18টা মুকাম আমাদের মধ্যে রয়েছে।
যেটা আমরা লক্ষ্য করি, একটা মানুষ খাকবাদ আপাতসার জিনিস এবং তার 10টা লতিফা রয়েছে, যে কলব্রুহুসের খুফি আকফা নাফস এবং সার খাকবাদ আব আতস মিলে 10টা লতিফা। এই 10টা লতিফা মানব দেহ মধ্যে রয়েছে, 10টা লতিফার দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে, এবং তার সাথে রয়েছে, আমরা যদি ছয় যে মানব দেহের সাথে যে 10টা লতিফা, এই 10টা লতিফার সাথে আর যদি আমরা 8টাকে যোগ করি তাহলে 18 মোকাম হয়ে যায়। তো 8টাকে যোগ করতে গেলে আমরা দেখি যে চক্ষু, কোন, নাসিকা, জিহ্বা, ত্বক এবং এগুলি কিন্তু আমাদের মধ্যে রয়েছে। সব মিলে এরকম 18 মোকাম একটা ধারণা আমরা দিতে পারি। সহজ ভাষায় যদি বলি, 10 লতিফাই যদি আমরা বলতে যাই, তাহলে আমরা মানুষের 8টা দরজা 9টা দরজা রয়েছে। তো এগুলাকেও আমরা 9 দরজার ভিতরে 8 কোঠরিও রয়েছে, 8 কোঠরিওকে আমরা এবং 10 লতিফার সাথে মিলালে 18 মোকাম হয়। এগুলির বিভিন্ন দার্শনিকদের, বিভিন্ন মানুষের একটা বচন ভঙ্গির একটা নমুনা। তবে 18 চিজে মানুষ পয়দা, 18 মোকাম মানুষের মধ্যে রয়েছে। আর এই মোকামগুলির ভিতরে কে রয়েছে, এটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা থাকতে পারে। আসলে আমরা যতটুকু বলি, যা আসে দেহ ভাণ্ডে এবং তার দেহের জগৎ ভাণ্ডে, তার চেয়ে বেশি রয়েছে দেহ ভাণ্ডে। আমরা জানি মানব দেহটা একটা ওজুদের ভাণ্ডার। এই দেহের ভিতরে আল্লাহর কুদরতি বিশালত্ব রয়েছে, যা দুনিয়াতে আমরা খুঁজে যা দেখতেছি তার সাথেও বড় রহস্য কিন্তু মানব ভাণ্ডের ভিতর রয়েছে, মানব দেহের ভিতর রয়েছে। এই মানবের মধ্যে আমার আল্লাহ বিরাজ করে, মানুষের মধ্যে আমার নবী আছে, যেমন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, আমার নবী আছে মানব ভাণ্ডে। এগুলি কিন্তু আল্লাহ বলেছেন পাক পাঞ্জেতন আছে মানব দেহের ভিতরে। অর্থাৎ মানব দেহের ভিতরে সবই আছে, কিন্তু এগুলি খুঁজে খুঁজে বের করা, এগুলি কোনো সাধারণ তথ্য না। এগুলি বের করতে হলে, রহস্যমূলক কথাগুলি বলতে গেলে, এগুলি প্রত্যেকের পীর মাশায়েখদের কাছ থেকে ভালো করে বুঝে নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত। কারণ এগুলির মধ্যে যেমন শরীয়ত রয়েছে, তেমন তরিকত রয়েছে, হাকিকত রয়েছে, মারিফত রয়েছে। এই গভীর কথাগুলো মিডিয়ার সামনে কিন্তু সবাই খোলা মনে বলতে পারে না। কারণ খোলা মনে বলতে গেলে এগুলির ভিতরে সাংঘর্ষিক কিছু ঘটে যেতে পারে, যেগুলি ঘটলে শরীয়ত এবং তরিকতের মধ্যে মানুষের বোধগম্যতার কারণে, মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে মানুষের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হতে পারে। আর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্যবার বলেছেন ফিতনা যাতে সৃষ্টি না হয়। এই জন্য প্রত্যেকের পীরের কাছ থেকে, ভালো মসজিদ ধরে তার কাছ থেকে সঠিক তথ্যগুলি ভালো করে জেনে নিয়ে আমল করে সবচেয়ে বাঞ্ছনীয়। আমরা যেন আল্লাহর কুদরতি জগতের রহস্যগুলি বুঝে এবং আল্লাহর অলিদের সহযোগিতায়, অলিদের এই দর্শনের ভিত্তিতে যাতে আমরা আল্লাহকে খুঁজতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি।